আগে ছোট থাকতে দেখতাম আম্মা তারা এরপরে আমার দাদি তারায় তারা ওরকম বেগুনের মাঝে সরিষার তেল মাখাইয়া এরপরে বেগুনরে ফুরিয়া বেগুন ভর্তা করতাম। আর বেগুন ভর্তা খেউর বালা লাগে না। আমি ইলাহান খেউ এখনো পর্যন্ত শুনছি না। তো এটা অবশ্যই মানে মুখরোচক একটা খাবার। আমার খুবই ভালো লাগে বেগুন ভর্তা। আর বিশেষ করে আব্বার খুব বেশি ফেভারিট আছিল। তো প্রায় সময় আম্মা এরপরে দাদিয়ে বানাইতা আরকি বেগুন ভর্তা। তে আজকে আমি ভাবলাম যে আমিও বেগুন ভর্তা বানাই। তো যেই ভাবনা সেই কাজ। আর সত্যি কথা কইতে এই ফার্স্ট টাইম আমি বেগুন ভর্তা বানাইমু। তো আমি যে লন্ডন আওয়ার পরে আমি কোনদিনও বেগুন ভর্তা বানাইছি না। ইভেন আমার বিয়ার পরেও আমি কোন সময় বানাইছি না। আর মেইন কথা হইল গিয়ে এখন আমি যে ঘরে থাকি এখানের মাঝে তো ইলেকট্রিক চুলা। তো বাংলাদেশে তো থাকলে এই যে গ্যাসের চুলা করা যায় বা মাটির চুলা হইলে তো আরো বেশি ভালো হয়, ফুরিয়া করা যায়। বাট এখানে তো এলাখান কোনো সুবিধা নাই। আ তো গতদিন মিশা করা বয়ে ওলাখান আনছেন আরকি। বেগুন আনিয়া কইরা যে বেগুন ভর্তা করো। তো ভাবলাম আমি কইরাম বেগুন ভর্তা আমি কেমনে করমু? তাইন করা এয়ার ফ্রায়ার ট্রাই করো। তো ভাবলাম এয়ার ফ্রায়ারও ট্রাই করা যায়। তো দেখতে পারে আমি এর লাগি আগে আমার বেগুনটারে বালা করে সরিষার তেল দিয়ে মাখাই লাইছি। আর এখন আমি এটারে এয়ার ফ্রায়ারও আ মানে দেখমু আরকি যে ওয়েনি এটা। তো এর লাগি ফার্স্টেই আমি এয়ার ফ্রায়ারটারে 100 ডিগ্রি সেলসিয়াস দিয়া একটু গরম করে লইছি ৫ মিনিট দিয়া। আর গরম করার পরে এখানের মাঝ বরাবর একটা ফয়েল পেপার রাখিয়া একদম মাঝ বরাবর আমি বেগুনটা রাখি দিমু। তো আমি যেলান কইতাম আরকি এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। আমি নিজেও জানি না যে এটা আদৌ ভালো মতো হইব কিনা। ও ভিডিও করলাম এটা আমার ফার্স্ট টাইম করা আরকি। এমন না যে না ভিডিওর আগে একবার করছি। এরপরে আমি আবার করলাম। তো আমি এটারে স্টার্ট দিয়া ১৮০ ডিগ্রি সেলসিয়াসও দিয়া আর ওদিকে ১৫ মিনিট ওর লাগিয়ে রাখি দিমু। স্টার্ট দিলাইছি। আর অবশ্যই একটু ফরে খেয়াল করবা। কারণ এটা থইয়া গেলে কি হইতো না। ২-৩ মিনিট ফরে খেয়াল করা লাগবো। আর যখনই দেখবা যে এক পাশ হই গেছে আর এক পাশ উল্টাইয়া দেওয়া লাগবো আরকি। তো আমি কিন্তু একটু ফরে এগুন ধরে দেখলাম। আর একটু যখন দেখছি আমি এক সাইড হয়ে গেছি, আমি কিন্তু আরেক সাইড উল্টাইয়া দিছি। ওরকম করিয়া আরকি ১৫ মিনিট পরে আরেকটু কিছু সময়ও দিছি। যে সময় বুঝবা যে না একটা ফুরাও হয়ে গেছে, তখন আ আ চেক করবা ওরকম কাঁটা চামচ দিয়া দেখবা যে এটা নরম হইছে নি, তাইলে বুঝবা যে হয়ে গেছে, তখন নামাই নিতে পারবা আরকি। তো দেখতে পারা আমার এটা প্রপারলি হয়ে গেছে আরকি। আর যেহেতু এই দেশের বেগুনটা একটু ডিফারেন্ট থাকে বাংলাদেশের বেগুনের তুলনায় আরকি। তো কেউ যদি ওদেশের বেগুন ফাইন তাইলে তো আর ঠিক আছে, ফুল বাংলাদেশের যে একটা ফ্লেভার আছে ওটাও পাইবা। মানে বাংলাদেশের যে একটা মজা আছে, স্বাদ আছে ওটাও পাইবা। বাট আমার কাছে এত ডিফারেন্স কিছু লাগছে না। আমার কাছে সেইমও লাগছে। দেখতে হয়তোবা একটু ডিফারেন্ট লাগে আরকি। তো এটা মানে যথেষ্ট পরিমাণ মানে নরমও হইছে আ বা হইছে। ইভেন আমি যে সময়টা বাংরাম যে বেগুনের যেটা স্মেল আছে, ওই স্মেলও বার হইছে। সবটা মিলিয়ে আমি যে বাংলাদেশে আম্মা তারা করলে যে সেন্ট পাইতাম ওগুলা খানো পাইতাম। এখানে কোনো ডিফারেন্ট আমার লাগে না। তো আপনারা চাইলে ওরকম মাঝে এয়ার ফ্রায়ার এর মাঝে করতে পারবা। যারা ধরেন ইলেকট্রিক চুলা আছে আরকি তারার লাগে আরকি। তো এখানের মাঝে আমি পিঁয়াজ, ধনিয়া পাতা আর শুকনা মরিচ নিছি। আর শুকনা মরিচ কিন্তু আমি সরিষার তেল দিয়া বাজি লাইছি বেশি করে। তো যদি সরিষার তেল দিয়ে না বাজইন তাইলে অবশ্যই বেগুন ভর্তার মাঝে এক্সট্রা সরিষার তেল দিবা। আর যেহেতু আমি সরিষার তেল দিয়া অলরেডি বাজি লাইছি কিন্তু, তো আর আমার আর সরিষার তেল আমি এক্সট্রা দিলাম না। কারণ বেগুন ভর্তা-টর্তার মজাই হইছে গিয়ে সরিষার তেল। সরিষার তেল ছাড়া কি মজা লাগে? তো এখন আমি লবণ দিয়া আর কিন্তু পালা করিয়া আতর সাহায্যে মানে চটকাই লইলাম আরকি। একেবারে সবটা মিক্স করে লইলাম। তো দেখতেও কত মজাদার লাগে আর যে এটা না মজা হইব আরকি। আর লবণ অবশ্যই মজা করে মানে স্বাদ মতো দিবা। আর লবণ কমাইলে মজা লাগতো না। হতে পারা। আমি মানে যে এক্সপেরিমেন্ট করছিলাম আরকি। তো আমার এক্সপেরিয়েন্স সফল হয়ে গেছি। আমি দেখলাম যে হয়নি। তো অবশ্যই হয়। তাইলেও আমি নেক্সট টাইম থেকেও আমি এয়ার ফ্রায়ারও খাইতাম পারমু। আর অবশ্যই যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই যদি খাইতে চাইন তাইলে বাসায় ট্রাই করবা। আর অবশ্যই আমার ভিডিওর মাঝে একটা লাইক করবা, কমেন্ট করিয়া জানাইবা যে আমার ভিডিওটা কিরকম লাগলো। কারণ এতে আমারও ভালো লাগে।
আর অবশ্যই সবাই বালা থাকবা, সুস্থ থাকবা। আমার লাগি দোয়া করবা। নতুন, নতুন ওরকম ভিডিও কল বানাইয়া আপনারা সামনে আইতাম। আর আপনারারে ওরকম সুন্দর, সুন্দর ভিডিও কল উপহার দিতাম। তো তেহার বালা থাকুকা, সুস্থ থাকুকা। আসসালামু আলাইকুম। আর দেখা হইব নেক্সট ভিডিওত।